বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। মাম্পি সিম্পল ডেলি ব্লগে তোমাকে আবার সবাইকে স্বাগত। তো দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে, তাই আমি ছাদে চলে এসেছি। সকালটাও ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গেলে কী বলো তো, শীতকালটা না আমার একদম ভালো লাগে না, একদম না। তো যতই হোক প্রকৃতির নিয়ম, ভগবানের সৃষ্টি মানতে তো হবেই। তো আমি এখন উপরে চলে এসেছি, এত ঠান্ডা লাগছিল, তারপর দেখলাম যে না, খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিক ঝলমল করছে, সবাই চারিদিকে জামা কাপড় নিয়ে তো খুবই ব্যস্ত। সবাই জানো, সবাই জামা কাপড় কাচাকুচি করার পর শুকানো যাচ্ছিল না, 2-3 দিন ধরে রোদ উঠছিল না। তো এখন প্রত্যেকের সাথে সাথে জামা কাপড় ঝুলছে। তো আমারও অনেক জামা কাপড় কাচা বাকি আছে। কালকে আমি জামা কাপড় ভিজিয়েও রেখে দিয়েছি, কাচবো বলে কাচা হয়নি। আমাদের এখানে জলের লাইন হচ্ছে, তো যার জন্য আমি কাচতে পারিনি। পুরো কাচাটা আমার পুরো রয়ে গেছে। আমিও আসবো একটু পরে, এসে ঝপাঝপ কেচে নেবো। তো চলো, আমি এই সকালবেলা উঠলাম, উঠে সবে ফ্রেশটা হয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো কন্টিনিউ করতে থাকবো এবার যেটুকুনি পারবো। আমার শরীরটাও ভীষণ খারাপ, আমি এখন ভিডিও সেরকমভাবে করতে পারি না। আমার নার্ভের প্রবলেমের জন্যই হাত পা না সকালবেলা উঠে আমি এরকম করতে পারি না। তো বাবা এখন গরম জল করে দিল, আমি এই নিয়ে মুখ হাত পা ধুলাম। ধুয়ে আর গরম জলের মধ্যে হাত দিয়ে সমান এরকম এরকম করে আমি মানে আঙুলগুলো আর কি মুড়তে পারলাম, একটু মানে রিল্যাক্স হলো। নাহলে সকালবেলা উঠে আমি হাত পা কিছু এরকম করতে পারি না, পুরো একটা আটকে থাকে আমার। জানো, আমার তো সুগার আছে, তারপরে আর্থারাইটিস, মানে সব একসাথে আমার ধরে নিয়েছে। তো এইসব ব্যথা বেদনা থেকে আর কি প্রাকৃতিকেও কিছু ব্যাপার আছে। দাঁড়িয়ে একটুখানি রোদ খেয়ে নিই, সারা শরীরে একটু রোদ পুয়ে নিই। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো যতটা পারবো, দেখতে থেকো। তো দেখো এখানে আমার চা রেডি। তো এখানে লাল চা করেছি গরমা গরম। আর এখন আমি এটা খাবো। আর তোজো তো ওখানে শুয়ে আছে, বললো খাবে, তা বলছে না এখন আর খাবো না। তো কী করবো, আমি আর তোজো আমি একাই চাটা খেতে শুরু করে দিলাম। আর আমার পাশে কিন্তু বসে আছে কিন্তু ডোগো। ঠিক আছে, আমি যতক্ষণ ধরে খাবো ততক্ষণ আমার দিকে চেয়ে থাকে। তো যাই হোক, সোনাও কাজে বেরিয়ে গেছে, বাবাও নেই, বাবাও কাজে, সবাই কাজে বেরিয়ে গেছে। আর আমি এখন একা একা এখানে বসে বসে, আলাদাই একটা মজা শীতের সময়, গরমা গরম চা আর বিস্কিট। ঠিক আছে, এরপর তো সমস্ত সব কাজবাজ এবার শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে, কেননা আমাদের জলের একটা লাইন হচ্ছে ওইখানে, সেটা নিয়ে একটু প্রবলেম আছে। কালকের থেকেই জল পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে, আর এই জন্যই আর কি। তো কাজবাজ সেরে নেবো তাড়াতাড়ি, চাটা খেয়ে তারপরে সমস্ত সব বাসি কাজ সেরে নেবো। আমি না আগে না বাসি কাজটা সারার আগে আমি নিজের বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে আমি চাটা খেয়ে নিই, নাহলে একটু এনার্জি পাই না। আর তারপর তো তোমাদেরকে তো বললাম আমার হাতে প্রচণ্ড ব্যথা। একটু গরম জল করে হাতে সেঁক দিয়েছি, বাবা ওইদিকে গরম জল করে দিয়েছিল, আমার সমস্ত হাতের এগুলো সব ছেড়ে গেছে। আর এই গরম গরম চা খাচ্ছি, চাটা নিয়ে এই গরম বন্ধুরা, আমার সমস্ত সব কাজ বা সব কিছু কমপ্লিট, শুধু রান্নাটাই আমার যা বাকি আছে, শুধু ভাত। আর এদিকে দেখো ডালটা শুরু হয়েছে, মুসুরির ডাল, ভাত মুসুরির ডাল হয়েছে। আর এখানে এই যে কয়েকটা মাছ ভাজা আছে, ভোলা মাছ ভাজা, তেল গরম হয়ে গেছে। এটা আমি কয়েকটা মাছ ভাজা আছে, তো আমি এটা ঝাল করে নেবো পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে তোজো তো ভোলা মাছ ভাজা খাবে না বলে এই যোগে আলু ভেজে দিচ্ছি। তো এই জন্যই আর কি তোমাদের কিছু কাজ, আমি কিছু বাসি কাজ বাজ কিচ্ছু দেখাতে পারলাম না বন্ধুরা। এই কারণেই তো আমাদের এখানে না জলের লাইন হচ্ছে। তো কালকেরও জল ছিল না, খুব অসুবিধা হয়েছে। মানে ট্যাঙ্কিতে ওইটুকুনি জলে তো হয় না, তারপর পাম্পও চালাতে পারিনি। তাই কী করেছি, তাড়াতাড়ি করে আগে আমি ঘরের কাজ করে স্নানটা করে নিয়েছি। ঠাকুর তো দেওয়া হয়নি, তো এই জন্যই আর কি। আর বলছে রান্নাটা থাক, তাহলে পরে করছি রান্নাটা। তো আমি এই জন্য রান্নাঘরে এখন চলে এসেছি। কোনো কাজ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তো প্লিজ কিছু মনে করো না। তো অন্য আরেকদিন ব্লগে আমি তোমাদের সমস্ত সব কাজটুকু আমি শেয়ার করবো, ঠিক আছে। তো চলো ঝটপট আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইও গরম হয়ে গেছে, আলু ভাতে নুন মাখানো হয়ে গেছে। আমি চটপটে আলুটা ভেজে দিয়ে আমি তো চোখে খেতে দেবো। ডোগোরও খাওয়া হয়ে গেছে, আর ওদিকে ছোটো ছোটো কুচো কাছে বাচ্চাদেরও সব খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমার সমস্ত সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি কিচ্ছু দেখাতে পারলাম না, কেননা বললাম যে জলের সমস্যা, এখানে জলের লাইনটা আমাদের হচ্ছে। তাই জন্য আর কিছু মানে তাড়াহুড়ো করে আমি মানে জলের কাজগুলো, যেসব জলের কাজ সেগুলো মানে খাওয়া দাওয়া স্নান সমস্ত সব কিছু হুড়োহুড়ি করে, গ্যাস মোজা বাসন মোজা সব কিছু মানে জলের কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। দেখো, নাহলে তো আমি জল পাবো না। নিয়ে আমি সকালবেলা, কালকের থেকে এটা প্রবলেমটা হয়েছে, কেন আমি কালকে
তা আমাদের লাইনের কাজগুলো কালকের থেকে শুরু হয়েছে, আগামীকাল থেকে। তো আমি এই জন্য আমি কি করেছি, আমি আমার গতকাল আমাদের প্রচণ্ড প্রবলেম হয়েছিল, জল ছিল কিন্তু তবু আমি জানি বিকেলের জলটা আসবে তুলবো, আমি এরকমই করি। তো এই বিকেলের জলটা তুলিনি, মানে যেইটুকুনি জল আমি পাম্প দিয়ে তুলছি, তো আমার হাওয়া ঢুকে যাচ্ছে পাম্পের ভেতরে, পাইপের ভেতরে। আমি যার জন্য করতে পারিনি কাজ, এই জন্য আজকে সেই সমস্যাটা আমি জানি আজকের হবে। ওনারা বলে দিলেন জলটা আপনারা 12টার জলটাও পেয়ে যাবেন, সকালবেলা জলটাও পেয়ে যাবেন। সকালবেলা উঠেই আমি পুরো ট্যাঙ্ক ভর্তি করে নিয়েছি, নিয়ে আবার আমি 12টায় আমি সমস্ত কাজকর্ম করে আমার কাঁচা ভেজানো ছিল সেগুলো কেচে কুচে নিয়েছি, নিয়ে এবার দেখো আমার সমস্ত সব কাজ কমপ্লিট। দেখো সমস্ত সব কাজ কমপ্লিট করে আমি গুছিয়ে গাছিয়ে সব রেখে দিয়েছি, বেসিনের কাজ বা সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। ঠিক আছে, এগুলো ইগনোর করো, এগুলো হাত মোজা। আর চলো ওদিকে ডোগোকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো ঘুমাচ্ছে লেপের ওপর শুয়ে দিয়ে। আর তোজো কী করছে দেখো, তোজো আমার পেছনে পেছনে ঘুরঘুর করছে বলে যে তোজোকে বললাম যে তোজো তো একটা কাজ কর, অনেকগুলো জলের বোতল খালি আছে, এই যে জলের বোতল ভরছে। তারপরে এই ঘরে আমি সমস্ত বিছনাগুলো লেপগুলো উপরে দিয়েছিলাম, এগুলো সব গরম করে এনে আবার এখানে রেখে দিলাম, দিয়ে এবার আমি আর তোজো একটুখানি কম্বলের ভেতর ঢুকবো, তাই তো তোজো? হ্যাঁ, এটা হাই বলে দাও বাবা। তো দুপুরবেলা একটা তোমার দেখতেই পেলে আমি আর তোজো একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু মুখে ক্রিম ট্রিম মেখে এবার একটুখানি চা খাবো আমি আর বাবা। তো এখানে দেখো আমার চাও প্রায় কমপ্লিট এখানে। ও আবার তোজো আবার বললো মা আমাকেও একটু চা দেবে, তো ওকে একটু চা দিই, বেচারা হাঁ করে বসে থাকে চা খাওয়ার জন্য, আর বিশেষ করে একটু করে দুধ চা খেতে বেশি ভালোবাসে। তো চলো দেখো এখানে আমার বাবার আমার আর এখানে তোজো চা নিয়ে চলে এসেছি, এই বসে বসে চা খেয়ে যাচ্ছেন দেখো, বিস্কুট বের করে আর বাবার একটা ফোন এসেছিলো, ফোনে ব্যস্ত ছিল। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন প্রায় রাত কটা বাজে, 9:30 বাজে। আমি একটুখানি কোঅপারেটিভে গেছিলাম, আমাদের একটা লোনের জায়গা আছে ওখানে, বাবার কিছু টাকা পয়সা ফেলতে গেছিলাম লোনে। আর এইদিকে হচ্ছে আমি চলে এসেছি, এসে যে তোজো ওখানে খাটে বসে বসে কার্টুন দেখছে, সোনার কাছ থেকে আসছে, বাবাকে আনতে গেল। আর এইদিকে দেখো আমার রান্নারও জোগাড় প্রায় কমপ্লিট। এদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি, আটা মেখে কমপ্লিট আমার, এবার রুটিগুলো করতে বসে যাবো। আর এখানে পেঁয়াজ আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটুখানি ফুলকপি। ঠিক আছে, মানে আমি যে ভিডিওগুলো যে কিছু কিছু করে যে দেখাবো একদমই করতে পারছি না ঠিকঠাক করে, কেননা বাবা একটু খবর দেখছিল, আর তোজো এক ফোঁটা মানে টিভি ছেড়ে ফোন, ফোন ছেড়ে নাহলে টিভি। তো কী করবো, লাস্টে ফোনটা নিয়ে এতক্ষণ ধরে বসেছিল, এই এখন আমি হাতে সবাই ফোনটা পেলাম, পেয়ে এবার তোমাদেরকে মানে ততক্ষণে তো আমি তো আর কাজ ফেলে তো বসে রাখতে পারবো না, বলো শোনা আসবে সবাই খেতে দেবো, রাত হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এদিকে কাজগুলো করে নিলাম। এবার আমি হাতে ফোন পেয়েছি, এবার কার্টুন নিয়ে বসে আছে, এবার আমি তোমাদেরকে দেখাতে সুযোগ পেলাম। তো চলো ঝটপট এবার রুটিটা করে নিই, এদিকে আমার পেঁয়াজগুলিও প্রায় হয়ে এসছে, এবার নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো দেখো আমার এখানে প্রায় রুটি করা সব কমপ্লিট, শেষ হয়ে গেছে রুটি। আর এই যে এখানে আর এই কটা আছে করছি, এই যে এখানে বাবারে আটকে গেছে এটা রুটির, এটা এই যে এখানে রুটি করে করে রাখছিলাম। আর এখানেও আমার পেঁয়াজকলি আলু ফুলকপি দিয়ে ভাজাও কমপ্লিট। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, তো দেখো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, সোনাও কাজ থেকে চলে এসছে, বাবা ওকে নিয়ে চলে এসছে। আর দেখো আমি ওকে বলেছিলাম যে সোনা আমি একটু খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, ও দেখো আমার জন্য দেখো কত সন্দেশ নিয়ে এসছে। তো ও মায়নাও পেয়েছে কাছ থেকে, তো আমাকে বলেছিল মা তুমি কি খাবে, তো আমি বলেছিলাম সন্দেশ খাবো। তো দেখো আমার জন্য সন্দেশ নিয়ে এসছে, আমি বিশেষ করে না আমার সন্দেশগুলো ভীষণ ভালো লাগে, মানে রসগোল্লার চেয়ে, আর বিশেষ করে তো নলেন গুড়ের সন্দেশ। তো দেখতেই পেলে সমস্ত সব কাজ বা সব কমপ্লিট। আর এই দেখো এখানে আমার এই দুটো ওপরে শুয়ে শুয়ে বদমাশি করে যাচ্ছে কম্বলের তলায় ঢুকে। আর এই যে ডোগো দেখো শুয়ে রয়েছে, ও দেখো কম্বল টম্বল সব ফেলে দিয়েছে, শুধু লেপের ওপরেও শুয়ে থাকে চুপচাপ। আর এদিকে দেখো রান্নাঘর আমার সমস্ত সব কাজ কমপ্লিট, টিপটাপ করে রেখে দিয়েছি। আর এখানে রাকেশ রাত্রে আসবে, এখনও কাছ থেকে আসেনি। এখানে এখানে খাবারটা আছে ওর, ফুলকপি আলু ভাজা, আর ও খেয়ে দিয়ে আবার সব মেজে ঘষে রেখে দেয়, ওইটুকুনি যা বাকি। আর এই মিষ্টিটাও রয়েছে, ও খেয়ে নেবে। তো চলো আজকের মতো সব টাটা।